নির্বাচিত হওয়ার পরই অবৈধ অভিবাসীদের উপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পথে এবার হাঁটছে ঘনিষ্ঠ মার্কিন মিত্র যুক্তরাজ্য ও কানাডা, যার ফলে কপাল পুড়ছে বাংলাদেশিদেরও। উন্নত জীবনের আশায় এসব দেশে পাড়ি দিয়ে এখন অপেক্ষা স্বপ্নভঙ্গের, সামনে অন্ধকারের হাতছানি। জানা যায় শুক্রবার লন্ডন থেকে একটি বিশেষ ফ্লাইটে 18 জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হবে, এমনটা জানিয়েছে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে শেষ মুহূর্তে এই সংখ্যা বাড়তে বা কমতে পারে। এদিকে কানাডাও একই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে জানিয়ে দিয়েছেন। অবৈধ অভিবাসন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করার পাশাপাশি বৈধ অভিবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সতর্ক করে জানিয়েছেন, অবৈধ অভিবাসন যদি না ঠেকানো যায় তাহলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। অবৈধ অভিবাসন এখন পশ্চিমা দেশগুলোতে নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করছে। ফলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে কোনো দ্বিপক্ষীয় আলোচনায় অভিবাসন ইস্যুটি প্রাধান্য পাচ্ছে। ব্রিটেন থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন পদস্থ কর্মকর্তা আমার দেশকে জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে অনেক আগে থেকেই আলোচনা চলছিল। এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। অবৈধভাবে কোনো বাংলাদেশি বিদেশে অবস্থান করুক তা বাংলাদেশ চায় না। তিনি জানান, শুক্রবার যে 18 জন বাংলাদেশি দেশে ফেরত আসবে তাদের জন্য ইতোমধ্যে ট্রাভেল পাস ইস্যু করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনৈতিক এই প্রসঙ্গে আমার দেশকে জানান, পশ্চিমা দেশগুলো বাংলাদেশ থেকে বৈধ অভিবাসনকে উৎসাহিত করছে। এই সম্ভাবনাকে রীতিমতো হুমকির মুখে ফেলেছে অবৈধ অভিবাসন। গত 6 মাসে সারা বিশ্ব থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে 10,000-এরও বেশি মানুষ। এর মধ্যে 33% বাংলাদেশি। 2023 সালে ইতালি সরকার 16,879 জন বাংলাদেশিকে ভিসা প্রদান করে। তবে পরবর্তী সময়ে ইতালীয় কর্তৃপক্ষ যাচাই বাছাই করে দেখতে পায়, যাদের ভিসা দেওয়া হয়েছে তাদের অধিকাংশেরই ওয়ার্ক পারমিট এবং অন্যান্য ডকুমেন্টস ভুয়া এবং জাল। এই জালিয়াতি ধরা পড়ার পর বাংলাদেশিদের জন্য ইতালির ভিসা প্রদানের সংখ্যা একেবারেই কমে যায়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কানাডার হাইকমিশনার বলেছেন, তার দেশ বৈধ বাংলাদেশি অভিবাসীদের স্বাগত জানায়। তবে কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেখতে পেয়েছে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের দেওয়া নথিপত্র 90%ই জাল। কানাডায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে বাংলাদেশিরাও আছেন। তবে কখন এবং কতজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানাননি কানাডার হাইকমিশনার।